দেখুন, যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে। তার বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি জমি দখল, আয় বহির্ভূত সম্পত্তি এবং একাধিক অপরাধমূলক কর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরে গ্রেপ্তার করে পুলিশ। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বললেন, কেউ অ্যারেস্ট হলেই প্রথমে যতটা রটে তার উপরে আমার রিয়াকশন দিতে অসুবিধা হয়। একটু থিতু হোক, তার লয়াররা কি বলছে দেখুন, যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। কিন্তু প্রথমে যেটা রটিয়ে দেওয়া হয়, একটা বিরাট রটান রটে যায় এবং তার তখন সমস্ত যত চিল শকুন আছে তার শত্রু, তারা সবাই এসে তখন তার ঘাড়ে যার যার রাগ ঢালতে থাকে, সেটাও আবার ঠিক না। দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারি প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল ঘোষ তার নিজের গ্রেপ্তারের প্রসঙ্গও টেনে আনেন। একটা সময় আমার নামে রটেছিল, আমি জর্ডন বলে একটা দেশে দুটো পাহাড় কিনেছিলাম, এটা আমার নামে রটেছিল। যে দেশটায় যাইনি এবং আমি খুব একটা বেশি পাহাড়ে, দেশের পাহাড়ে উঠিনি, সেখানে আমার নামে রটেছিল যে আমি কি বলে দুখানা পাহাড় কিনেছি। সেগুলো আমাকে তখন সব খবরে চলতে হয়েছিল, লোকে বলতো আমি পাহাড় কিনেছি। আমার নামে রটেছিল আমি 6 কোটি টাকা নিয়ে আমেরিকার লাস ভেগাসে 1 মাস মোচ্ছব করেছি। যে কেউ শুনলে ভাববেন 6 কোটি টাকা নয়, 1 কোটি টাকা তো নিয়েছে। আর 1 মাস না থাকুক, 1 সপ্তাহ ছিল। আর বাস্তব হচ্ছে, লাস ভেগাস দূরের কথা, আজ এই মুহূর্ত পর্যন্ত আমি জীবনে আমেরিকায় যাইনি।